পুকুরটা অন্যতম। এই পুকুর কয়েক বিঘা পুকুর এবং পেছনে আপনারা দেখছেন যে বাগান, এটা হচ্ছে আজ থেকে কয়েক দশক আগে পশ্চিমবাংলার প্রখ্যাত বাঙালি ব্যবসায়ী, প্রমিনেন্ট ব্যবসায়ী নন্দদুলাল সরকার, রামদুলাল সরকার, মাফ করবেন, রামদুলাল সরকার, তাদের এটা পৈতৃক ভিটে ছিল, এটা বাংলো ছিল, যে বাংলোতে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এসেছিলেন। এই পুকুরটা যেটা এই কোম্পানি বোঝানোর চক্রান্ত করছিল, ঠিক তার পেছনেই সেই রামদুলাল সরকারের ভিটে এবং তার পুরনো সেই পুকুর এখনও আছে। আমরা সবুজায়নের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অক্সিজেনের কথা মাথায় রেখে কলকাতার, পশ্চিমবাংলার ফুসফুস বলতে গেলে চলে, এই আমাদের ইকো পার্ক করে দিয়েছেন আমাদের প্রাক্তন বিধায়ক, আমাদের নেতা শ্রী সব্যসাচী দত্ত মহাশয়ের হাত ধরে। কিন্তু কালক্রমে দেখছি কিছু হারমাদ এই পার্টিতে এসে তারা যে কোনোভাবেই হোক টিকিট নিয়েছে। টিকিট নেওয়ার পরে 2021 থেকে রাজারহাটে প্রচুর পুকুর বুঝছেন, প্রচুর পুকুর বুঝে যাচ্ছে। রাজারহাট রেকজনির অধিবাসীরা বুকের পাটা নিয়ে রুখে দাঁড়িয়েছিল। সেই রুখে দাঁড়ানোর পরে কোনো ক্রমে কিছু ভয় দেখিয়ে, কিছু মানুষকে অর্থনৈতিক লোভ দেখিয়ে এই পুকুরটা বজানোর চক্রান্ত ছিল। পুকুর বুঝছে আর কিছু মানুষের পকেট ভরছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে সামাজিক সচেতনতার কথা মাথায় রেখে, আমাদের আগামী প্রজন্মের কথা মাথায় রেখে নরোত্তম দত্তর মতো লোক এখনও আছে রাজারহাটে, যারা মানে অর্থের সমুদ্রের কাছেও রুখে দাঁড়াতে পারে, সেটা আর একবার প্রমাণ করলো। আমরা আমাদের প্রাক্তন বিধায়ক, আমাদের নেতা শ্রী সব্যসাচী দত্তর মাধ্যম দিয়ে আমরা উকিলের সঙ্গে যোগাযোগ করি এবং ওরা যে আমাদের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে যে কেস এন্ট্রি হয়েছে, সেই কেস এন্ট্রিটাকে ওরা সাপ্রেস করে হাইকোর্ট থেকে একটা কাজের অর্ডার এনেছিল, যার এগেনস্টে আমরা ডিভিশন বেঞ্চে যাই। কোর্ট আমাদের শুনেছেন, মহামান্য কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন, পুকুর ভরাট কোনো রকম করা যাবে না এবং আগামী 11 তারিখ গ্রিন ট্রাইব্যুনালে হিয়ারিং আছে, আমরাও সেখানে যাব। সুপ্রিম কোর্টেও ওরা গেলে যাতে আমাদের জানিয়ে যেতে বাধ্য হয়, তার জন্য আমরা ক্যাভিয়েটও করার জন্য নরোত্তম দাকে দিয়ে সই টই করিয়ে পাঠিয়ে দিয়েছি। এটুকু বলতে পারি যে অবৈধভাবে যেভাবে পুকুর বোঝানো হচ্ছিল সেটা আমরা আর হতে দেব না। কি আপনাদের সবাই একমত তো? রাজারহাটের মানুষ হয়ে যারা বলে আমরা রাজারহাটের ভূমিপুত্র, তারা কি করে টাকা নিয়ে রাতের অন্ধকারে এখানে পুকুর বোঝায়? কোম্পানির একটা লোক প্রকাশ্যে বলছে, আমার কাছে ভিডিও আছে, ফেসবুকে পোস্ট করেছি, যে তাপস চ্যাটার্জি বলেছে। কে তাপস চ্যাটার্জি? না এমএলএ তাপস চ্যাটার্জি। পশ্চিমবাংলায় তাপস চ্যাটার্জি আর এমএলএ কে আছে আমি জানি না। যদি তাই হয়ে থাকে তাহলে কোন তাপস চ্যাটার্জি, মিডিয়া বন্ধুদের বলবো আপনারা খোঁজ নিন কোন তাপস চ্যাটার্জি টাকা খেয়ে এটাকে করেছে। আর আমি মাননীয় নেত্রী, ধন্যবাদ জানাই মাননীয় নেত্রীকে, যেভাবে উনি বিধানসভায় এটাকে গর্জে উঠেছেন মানুষের কথা মাথায় রেখে। এবং আমরা আশা করি যে আগামী দিনে উনি আমাদের রাজারহাটের কথা মাথায়, রাজারহাট তথা পশ্চিমবাংলায় যেভাবে যদি কোনো জায়গায় এরকম হয় তার জন্য উনি ব্যবস্থা নেবেন। আমার একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করছিল যে আপনি যে যার কথা বলছেন তিনি তো তৃণমূলেরই বিধায়ক। তৃণমূল সরকার কোনোদিন এই বেআইনির পক্ষে বলতে পারে না। আমি সাবির, আমি তৃণমূল কর্মী, বুক ফুলিয়ে বলছি আমি তৃণমূল কর্মী। আমি যদি ভুল করি সেটা ব্যক্তি সাবির করেছে, তৃণমূল করেনি। এই নরোত্তম দত্তকে যেভাবে ফাইট দিয়েছে, আমরা রাজারহাটের প্রত্যেকটা মানুষ আছি, বুক চিতিয়ে আছি। যদি কারোর গুলি করতে হয় আমরা সবার আগে আমাদের ছাতি পাবেন, কিন্তু রাজারহাটের সেন্টিমেন্টকে কেউ যদি আঘাত করতে চায় আমরা ছাড়বো না। তো নরোত্তম দাকে আমি ফুল পরিয়ে আমরা একটু শুভেচ্ছা দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। আপনার এই দিকে এরকম সাবির হাজার হাজার পাবেন, যত দেখছেন সব সাবিরেরই লোক, সাবিরের জন্য, সব সাবিরের জন্য। আমাদের রাজারহাট গ্রামবাসীর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে এই 400 বছরের পুকুর নরোত্তম দা উনি বাঁচিয়েছেন অবৈধ মানে নির্মাণের জন্য। তার জন্য আমরা টোটাল রাজারহাট গ্রামবাসীকে ধন্যবাদ। তার জন্য সাবির ভাই পাশে ছিল, উনি না থাকলে এটা সম্ভব হতো না। সেটা উনি, হ্যাঁ, এটা নরোত্তম দা উনি সাবির ভাইকে পড়াবেন। ও ছাড়া কিছু এটা হতো না, সবকিছু আমি হয়তো দাঁড়িয়েছিলাম ঠিকই, কিন্তু সব সাবির, আর নতুন কিছু বলার নেই। আর আমাদের এই জয়, আমি এই জয়টা ওই যে ওখানে আদিবাসী ফ্যামিলিটা আছে, আমি মনে করি প্রথম জয়টা ওই ফ্যামিলি, যারা এই কষ্ট করে, তাদের লাইট নেই, জল নেই, তারা ওই ঘরের মধ্যে রয়েছে, তাদের প্রতি চরম অত্যাচার হচ্ছে, তা সত্ত্বেও তারা কিভাবে বেঁচে আছে।
এইটা আমি মনে করি জয়টা ওই ফ্যামিলির জয়, ওই যে ফ্যামিলিটার লড়াই, সেই লড়াইটার জয়। আমি যেটা বলছিলাম যে আজকে ঠিক কোর্ট কি রায় দিয়েছে স্পেসিফিক একবারে যদি একটু বলেন। স্পেসিফিক রায় বলছে, সাবির বলে দাও। স্পেসিফিক রায় বলতে আপনারা জানেন, মানে অনেকেই জানেন অনেকেই জানেন না, এটা এই পুকুরের মোজানোর এগেনস্টে বিভিন্ন দপ্তরে নর্তনদা চিঠি করেছিলেন, মেল করেছিলেন। সেই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওটা আমাদের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্টেরই একটা উইংস, সেখানে রেফার করা হয় এবং সেটা ওখানে সুমো অ্যাক্টে ওটা কেস একটা রেজিস্টার হয়। তখন কোম্পানি কি করে, ওখানে একটা পিটিশন করে, 19 তারিখে পিটিশন করে, 20 তারিখে ওরা হাইকোর্টে গিয়ে সামার ভ্যাকেশনের আগে ওখান থেকে ওরা একটা ছুটি অর্ডার নিয়ে আসে কাজ করার জন্য, পুকুর বোঝানোর জন্য নয়। এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে যে কেস আছে সেটাকে হাইকোর্টকে না জানিয়েই ওরা অর্ডারটা পায়। যখন আমরা দেখি, আমরা আমাদের নরোত্তমদার সঙ্গে আমি যোগাযোগ করি, যখন শুনছি যে এই আন্দোলনটাকে একটা ঝিমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এখানে কয়েকজন হারমাদ আছে অর্থনৈতিক লেনদেন করে এটাকে দমিয়ে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে, তখন আমি খবর পাই। খবর পাওয়ার পরে আমাদের প্রাক্তন বিধায়ক, আমাদের নেতা শ্রী সব্যসাচী দত্তকে আমি অনুরোধ করি, ওনাকে সব জানাই। উনি পরিষ্কার বলেছেন যে মানুষের জন্যে, এই সবুজায়ন রাজারহাটবাসীর জন্য অক্সিজেন যদি না পাই এই উন্নয়নের কোনো দরকার নেই, যত রকম সাহায্য সহযোগিতার করা উনি করবেন বলেছেন। তখন আমরা উকিলবাবুর কাছে যাই, উকিলবাবু ডিভিশন বেঞ্চে আমরা পিটিশন করি 13 তারিখে, 16 তারিখে হিয়ারিং হয়, বৃহস্পতিবারেও হিয়ারিং শেষ হয়েছে। আজকে অর্ডার দিয়েছেন ডিভিশন বেঞ্চ যে এখন সমস্ত কাজ বন্ধ থাকবে এবং পুনরায় সিঙ্গেল বেঞ্চে এই ফাইলটা গিয়েছে, কেসটা গিয়েছে, সিঙ্গেল বেঞ্চ শুনবেন, আমাদেরকে পার্টি করবেন, নরোত্তম দত্ত দাদাকে পার্টি করবেন এবং যা অর্ডার পাস করার সেটা ডিভিশন বেঞ্চ করবেন। আচ্ছা, আরেকটা বার্তা দিতে চাই। এখানে আমাদের একজোয়ানি গ্রামে হিন্দু মুসলমান উভয়ই আছে এবং প্রত্যেকেই কিন্তু এই রাত্রিবেলা যে আন্দোলন হতো প্রতিটা হিন্দু মুসলমান উভয়ই নেমেছে এবং আমি আর সাবির দুজনই বুঝতে পারছেন আমরা দুজনই ভিন্ন ধর্মের মানুষ, আর দুজনে কিন্তু অন্য দল করি, একই দল করি না। তা সত্ত্বেও আমরা কিন্তু এই পুকুর বা বোঝানো শুধু না, এটা এই চরম অন্যায়ের পক্ষে, চরম অন্যায়ের বিরুদ্ধে আমরা এক জায়গায় হয়েছি। সুতরাং আমি এই বার্তা রাজারহাটে দিতে চাই যে সবাই একসাথে নামুন। সুতরাং আর নেতাকে আপনারা তৈরি করেন, জনগণ নেতাকে তৈরি করে, নেতা কিন্তু জনগণকে তৈরি করে না। সুতরাং যে নেতা অন্যায় করবে তাকে ছেঁটে ফেলাই ভালো, তবেই মঙ্গল, দেশের মঙ্গল, রাজ্যের মঙ্গল এবং আমাদের এলাকার মঙ্গল। আজকে যে অন্যায় হচ্ছে, চরম অন্যায়, এর বিরুদ্ধে প্রত্যেকে পথে নামুন। ভয় কিছু নেই, মরলে মরতে হবে কিন্তু ভয়ের কিছু নেই, পথে নামুন। এরপরে যেন রাজারহাটে কোনো পুকুর বা বাগান পরিষ্কার করা, গাছ কাটা এগুলো যেন বন্ধ হয়। প্রতিটা পাড়ায় প্রতিটা মানুষ রুখে দাঁড়ান, তবেই রাজারহাট আবার আগের জায়গায় ফিরবে। অন্তত যে সবুজায়ন ছিল, যেটুকু আছে সেটুকুকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। গ্রিন ট্রাইব্যুনালে যে কেসটা আছে 11 তারিখ তার হিয়ারিং আছে, হ্যাঁ, তো আপনারা কি আশা করছেন 11 তারিখ কি হতে পারে? না, 11 তারিখ শুনানি আছে, 11 তারিখ শুনানি আছে এবং শুনানিতে যেরকম শুনানি হয় সেরকম আইনি জয় কাকে উৎসর্গ করবেন? এই জয়টা আমি ওই উৎসর্গ করছি এই আদিবাসী যে ফ্যামিলিটা আছে তাকে, এবং আমার রাজারহাট এবং রেকজোয়ানির অধিবাসী বৃন্দ তাদের। এবং এই জয়ের কাণ্ডারি দুজন, এক হচ্ছে সব্যসাচী দত্ত প্রাক্তন এমএলএ এবং আমার ভাই এই সাবিরকে ছাড়া এই আমি জোর পেতাম না এবং সাবিরকে ছাড়া এই অসাধ্য সাধন সম্ভব না। কেননা এই শুক্রবারের আগের শুক্রবার আমরা কেস ফাইল করেছি হাইকোর্টে, 11 দিনে আমরা জয়লাভ করেছি। সুতরাং এই জয়ের কোনো তুলনা হয় না, আর আমি মনে করি না এই জয়ের দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে এরকমভাবে। সুতরাং এই জয়টা বড় জয়, রাজারহাটবাসীর জয়। এবং যে সমস্ত মানুষ যারা পয়সার লালচ দেখিয়ে যারা একের পর এক অন্যায় করে যাচ্ছেন তাদের চরম ধিক্কার জানাই প্রশাসনের সে সমস্ত মানুষকে, এবং যারা জনপ্রতিনিধি কিন্তু তারা মানুষের হয়ে ভোটে জিতে জনপ্রতিনিধি হয়ে মানুষের ক্ষতি করছেন, সমাজের ক্ষতি করছেন, তাদের জন্য রইল চরম ধিক্কার। রাজারহাট মানে সম্প্রীতি, এটা আরেকবার প্রমাণ করলো রাজারহাট মানুষ। উনি নরোত্তম দত্ত, আমি সাবির, এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, কবির সেই কথা রাজারহাট আজকে পুনরায় প্রমাণ করলো। উনি আলাদা দল করেন, আপনি আলাদা। হ্যাঁ, একদম। একটা জিনিস আছে, আর আমার অনেকটা নরোত্তম ভাই, এই ভাইটাকে দেখে রাখুন, এই যত সাইবার ক্যাফে চালায় এবং আমাদের যত কাগজপত্র, যত ফটো, যা সাহায্য সব এই ভাইটা করেছে নিঃস্বার্থভাবে। একটা কথা বলি, সারা রাজারহাট জুড়ে কিন্তু এরকম পুকুর ভরাট হচ্ছে, জলময় ভরাট হচ্ছে। এর পরবর্তী ভর্তি করেছে, এরপরে যদি ওরা হাইকোর্টে যাবে এবং হাইকোর্টে ওরা হারবে, গ্রিন ট্রাইব্যুনাল হারবে, এটা একদম
শিওর যে হারবে, তারপরেই পুকুর আবার পুকুরের জায়গায় ফিরিয়ে দিতে হবে, সে ব্যবস্থা আমরা দাবি থাকবে আপনার? হ্যাঁ এবং অবশ্যই। একটা কথা বলে রাখি, ওরা যে অবশ্যই। অল্টারনেটিভ পুকুর দেখানোর চেষ্টা করেছে জগদীশপুর মৌজা, সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে 2020 সালে যে এইভাবে পুকুর কনভার্সন করা যায় না, এক, এবং যেটাকে কনভার্সন দেখিয়েছে সেই পুকুরটা খালি পেপার, এটা 2.5 বিঘা পুকুর, ওটা 12 কাঠা ওরা কাগজে দেখিয়েছে, কিন্তু ওই 12 কাঠা পুকুরের মধ্যে সবটা গাছ আছে। আমি আপনাদের, হ্যাঁ বড় বড় গাছ আছে, আপনারাও দেখেছেন। আপনাদের মাধ্যমে বলতে চাই, কেউ যদি ওই পুকুর এখন খনন করতে যায় কোম্পানির পক্ষ থেকে, তাতে যদি আমাদের কেউ মার্ডারও করে দেয়, আমরা রাজি আছি, সমস্ত শক্তি নিয়ে রুখে দাঁড়াবো। আর সবাইকে ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন। অনেকেই হয়তো আমার পাড়ার লোক না, অনেকে বাইরে থেকে এসেছেন, প্রত্যেককে ধন্যবাদ এই একটা ভালো কাজে থাকার জন্য, এবং আগামী দিনে আমরা আশা রাখি যে ভালো কাজে সবাই একসাথে থাকবো। একদম। এবং যারা এসেছেন প্রত্যেককে নমস্কার জানাচ্ছি, সাবি। প্রত্যেকে ভালো থাকবেন। রাজারহাটে এই মাটি ভরাট, পুকুর ভরাট, গাছ কাটার উৎসব চলছে, তাহলে এই যে হাইকোর্টের চর থাপ্পড়, এই যে কানমোলা খাওয়া অসাধু প্রমোটাররা, তাহলে কি একটা উদাহরণ হয়ে থাকলো যে প্রতিবাদীরা তাহলে এবার প্রতিবাদ করতে রাস্তায় নামবে? আশা করি রাজারহাট মানুষ মানে সাহসিকতার একটা পরিচয়। রাজারহাটের মাটি আন্দোলনের মাটি, আপনারা আগেও দেখেছেন। কেউ বা কারা কোনো এক দুজন চেষ্টা করছে এই আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য। এরকম আন্দোলন এবারে দেখবেন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠবে, এবং যে বা যারা সবুজায় নষ্ট করছে, শুধু আমি প্রমোটারদের দোষ দেবো না, তারা তো ব্যবসায়ী, তারা তাদের আর্থিক লাভের জন্য চেষ্টা করবে। এখানে অনেক জনপ্রতিনিধি আছে যারা বিভিন্নভাবে বিভিন্ন দল থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা করে তাদের টিকিট দিয়েছেন, তারা কি করছে সেই অপব্যবহার করছে। আমি দিদিকে দৃষ্টি আকর্ষণ করব যে একটুখানি খোঁজ নিতে 2021-এর আগে রাজারহাট এবং 2021-এর পরের রাজারহাটের সবুজায়ন কতটা নষ্ট হয়েছে একটু খতিয়ে দেখার জন্য।